किसी दूसरे की आंखों में मुस्कान देख पाने का नाम ही शायद जिंदगी है। इसी सोच के साथ कमील जॉनसन ने बैरकपुर एवेन्यू वुमेन्स कल्चरल एंड सोशल वेलफेयर सोसाइटी के सहयोग से बैरकपुर के बांस बगान में बचपन गर्ल्स होम और अपनापन ओल्ड एज होम की शुरुआत की। যেথায় উধা ভাবা মন ভেসে যায় কোন শুধু দূর বললো কাঁপছি শীতে নেই কো আমার কাছে বিতে রাত্রিরেতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ সেটা সবুজ বড়। আমাদের এটা আপনাপন ওল্ড এজ হোম, এটা ব্যারাকপুর বাঁশবাগানে অবস্থিত। এখানে বর্তমানে আমাদের 15 জন আবাসিক আছেন, বৃদ্ধ বৃদ্ধা মিলিয়ে 15 জন আছেন। এখানে যাদের অসহায়, হয়তো দেখার কেউ নেই বা ঘর বাড়ি নেই, সেই রকম ব্যক্তিরা আমাদের সাথে যোগাযোগ করে এখানে এসে থাকতে পারেন। এখানে আমরা সমস্ত রকম ফেসিলিটি, মানে ডক্টর থেকে শুরু করে সমস্ত রকম ফেসিলিটি দিয়ে থাকি। এমনকি তারা কেউ অসুস্থ হলে, যাদের কেউ থাকে না, তাদের হসপিটালাইজেশন নিয়ে পুরো দায়িত্বটাই আমাদের। ঠিক আছে, এবার আরও মানে ভবিষ্যতে যদি আরও কিছু করার যায় সেই ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। এছাড়াও আমাদের একটা গার্লস সেকশন আছে, সেখানে বাচ্চা বাচ্চা মেয়েরা থাকে, যাদের হয়তো মা বাবা কেউ নেই বা থাকলে পরে তাদের পক্ষে মানে ফ্যামিলিতে রেখে মানুষ করা সম্ভব হচ্ছে না, সেরকম বাচ্চারা আমাদের এখানে থাকে। আমরা তাদের মানে সমস্ত রকম মানে পড়াশোনার পাশাপাশি যেমন নাচ, বিউটিশিয়ান, হাতের কাজ এগুলো শিখিয়ে থাকি, যাতে তারা ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। यह सिर्फ एक आश्रय नहीं बल्कि उन लोगों का परिवार है जिनका इस दुनिया में कोई अपना नहीं है। यहाँ अनाथ बच्चियों को बुजुर्गों का स्नेह मिलता है, तो वही बुजुर्गों को बेटियों का प्यार और अपनापन। यही अनोखा रिश्ता इस जगह को एक सच्चे परिवार का रूप देता है। নমস্কার, আমি মিলি চ্যাটার্জি ব্যারাকপুর অ্যাভিনিউ থেকে বলছি। এইটা হচ্ছে বাঁশবাগান আপনাপন হোম। এখানে সমস্ত দুস্থ দিদা এবং ছোট বাচ্চাদের এখানে রাখা হয় মায়ের স্নেহে। এখানে আমাদের ম্যাডাম ক্যামিলি জনসন ম্যাম মায়ের মমতা দিয়ে বাচ্চাদের এবং দুস্থ দিদাদের আগলে রেখেছে। আপনারাও যদি চান, এরকম কোথাও আপনাদের আশেপাশে যদি কেউ কোনো অসুবিধায় রয়েছে, এরকম বয়স্ক মানুষ বা ছোট শিশুরা, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা নিজেরা এসেও দেখা করতে পারেন বাচ্চাদের সাথে, এই দিদাদের সাথে, ওদেরও খুব ভালো লাগবে। अगर आपने इस अनोखे परिवार को नहीं देखा तो शायद आपने इंसानियत का एक खूबसूरत रूप अभी तक नहीं देखा।